নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি গ্রাম বাংলার দারুণ সুস্বাদু একটা রেসিপি পুঁই মিটুলি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পুঁই মিটুলি আমিষ নিরামিষ দুটো পদ্ধতিতেই বানানো যায়, আর দুটো পদ্ধতিতেই খেতে ভীষণ ভালো লাগে। আজকে আমি নিরামিষভাবে পুঁই মিটুলি বানিয়ে দেখাবো। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আমি কিভাবে নিরামিষ পুঁই মিটুলি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের এই পুঁই মিটুলির রেসিপি আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিরামিষ পুঁই মিটুলি বানানোর জন্য এখানে আমি পুঁই মিটুলি নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এগুলো পুঁই শাকের বীজ। এই পুঁই শাকের বীজকে অনেকে পুঁই মিটুলি বলে, আবার অনেকে পুঁই মেসরি বলে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর পুঁই মিশ্রি। আপনারা কে কি বলেন একে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি এই পুঁই মিটুলি নিরামিষ পুঁই মিটুলি বানানোর জন্য নিয়েছি এই পুঁই মিটুলি, শিম, আলু, বেগুন। এখন এই পুঁই মিটুলিগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর সঙ্গে শিম, আলু, বেগুন এগুলো সব টুকরো করে কেটে নেব। শিমগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো শিম কেটে নিয়েছি। এবার আলু কেটে নেব। আলু আর বেগুন কেটে নিলাম, তবে বেগুনটা আমি পুরোটা দিইনি, হাফ দিয়েছি। এবার কেটে নেওয়া সবজিগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, একটা শুকনো লঙ্কা, আর হাফ চামচ পাঁচ ফোড়ন। এবার আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগবে। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আলু। কেটে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিলাম। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ। নাড়াচাড়া করে আলুগুলো একটু লালচে করে ভেজে নেব। আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া বেগুন। বেগুনগুলো আলুর সঙ্গে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া শিম। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পুঁই মিটুলি। তিনটে কাঁচা লঙ্কা পেলাম।
নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। ততক্ষণ আমি কালো সর্ষে, সাদা সর্ষে, জিরে আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা শিলনোড়ে বেটে নিচ্ছি। সর্ষে বাটার সময় একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে বাটলে সর্ষেটা তেতো হবে না। আর আমি এখানে শিলনোড়ে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও একটু পেস্ট করে নিতে পারেন। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বারবার সিদ্ধ করে নেব সবজিটা। আবারও ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই 2 মিনিটের থেকে অনেকটা জল উঠেছে। এই জলেই রান্নাটা আমার হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে, শিম, এই পুঁই মিটুলি সব সিদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে ভালো করে একটু ঘাটা ঘাটা করে দেবো। আমি এখানে আলাদাভাবে জল ব্যবহার করিনি। সবজির থেকে যে জল উঠেছে ওটা রান্না হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া জিরে, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এবার এটা দিয়ে দিচ্ছি। এবার মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি একটু। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেব। এই রেসিপিটা একটু মাখা মাখা খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, মাখা মাখা হয়ে গেছে। এবার আমি একটু লবণটা চেক করে দেখব, লবণ যদি লাগে একটু দিয়ে দেবো। একটু লবণ লাগবে, লবণটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। ভালো করে মিশিয়ে নেব। পুঁই মিটুলি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার পুঁই মিটুলি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। পুঁই মিটুলি প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুঁই মিটুলি প্লেটে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। গরম গরম ভাতের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে। আশা করি আমার আজকের এই পুঁই মিটুলির রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার মতো এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আমার আজকের এই পুঁই মিটুলির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।